আসলে অনেক কষ্ট জীবনযাপন করতেছি। আমার দুটো বাচ্চার মুখের দিক থেকে চাকরিটা করার জন্য। এও বলেছি যে একজন লোক আল্লাহর ভয়ে দাড়ি টুপি রাখলে তাকে কেন জঙ্গি জামাত এই ট্যাগ দেওয়া লাগবে, এর বিরোধিতা করে আসতেছি। যে মামলার কেন তদন্ত রিপোর্ট দিচ্ছে না, আমি আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব, স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব। আমি আসলে মানবতার জীবনযাপন করতেছি। 2022 সালের সেই আলোচিত টিপকাণ্ডে অভিযুক্ত হয়ে দীর্ঘ 4 বছর ধরে মানবেতর জীবনযাপন করছেন পুলিশ সদস্য নাজমুল তারেক। হারানো চাকরি ফিরে পেতে এবং নিজের ওপর হওয়া অন্যায়ের বিচার চাইতে গত 7 দিন ধরে স্ত্রী ও শিশু সন্তানকে নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে খোলা আকাশের নিচে অবস্থান করছেন তিনি। দীর্ঘ 1 সপ্তাহেও প্রশাসন বা মূলধারার গণমাধ্যমে সাড়া না মিললেও আজ শুক্রবার দুপুরে ভুক্তভোগী পরিবারের পাশে দাঁড়িয়ে সংহতি প্রকাশ করেছেন ফেস দ্য পিপলের সম্পাদক সাইফুর রহমান সাগর। যখন জানলাম যে তার পাশে কেউ এখন পর্যন্ত দাঁড়ায়নি, অনেক প্রেস ক্লাবের সামনে এখন বসে আছে তার স্ত্রী এবং সন্তানকে নিয়ে, কিন্তু দেশের এত সংবাদ মাধ্যম গণমাধ্যম এখনো পর্যন্ত তার পাশে কেউ দাঁড়ায়নি। মানে সে আজকে অনেকদিন ধরে এখানে বসে বসে অবস্থান কর্মসূচি করছে, অথচ তার পাশে কেউ দাঁড়ায়নি, ঠিক আগে যেমনটি দাঁড়ায়নি। তো এখন সবাই হয়তো ভালো সময় এসছে, সবাই নিজ নিজ কাজে ব্যস্ত। আমি মনে করি যে কেউ না কেউ তো শুরু করতে হবে, তাই আমি এসেছি। আমার জায়গা থেকে সুযোগ ছিল বলে আমি এসেছি তার পাশে। আপনারা যারা দূরে আছেন, আপনাদের জায়গা থেকে তার পাশে দাঁড়ানোর জন্য আপনাদের নিজ জায়গা থেকে চেষ্টা করে দেবেন। ভুক্তভোগী পুলিশ সদস্যের পাশে দাঁড়িয়ে সাইফুর সাগর বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, সরকার যদি চায়, পুলিশ ডিপার্টমেন্ট যদি চায়, এটি খুব বড় বিষয় নয়। এটি অত্যন্ত দুঃখজনক যে একজন মানুষ 4 বছর ধরে বিচারের আশায় দাঁড়ে দাঁড়ে ঘুরছেন। ফ্যাসিবাদের আমলে যে বা যারাই জুলুমের শিকার হয়েছেন, আমাদের প্রত্যেকের তাদের পাশে দাঁড়ানো উচিত, অন্যথায় এই পরিবর্তনের কোনো মানেই হয় না। তিনি আরও বলেন, টিপ নিয়ে কটূক্তির যে অভিযোগ আনা হয়েছিল তা ইতোমধ্যেই মিথ্যা প্রমাণিত হয়েছে। অভিযোগগুলি ছিল, এগুলি সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হয়েছে। এগুলি আমার সব কাগজপত্র সে এতক্ষণ দেখিয়েছে। তাই পুলিশ বিভাগ চাইলে এটি সমাধান করা কোনো বড় বিষয় নয়। এটি ছোট একটা বিষয় যা স্রেফ অবহেলা বা সদিচ্ছার অভাবে ঝুলে আছে। তিনি অবিলম্বে পুলিশ সদস্যের চাকরি পুনর্বহাল এবং দোষীদের বিচার দাবি করেন। সাইফুর সাগর প্রশ্ন তুলে বলেন, নাজমুলের যদি কোনো প্রকৃত অপরাধ থাকত তবে নিয়মতান্ত্রিক বিচার হতে পারত, কিন্তু পর্যাপ্ত প্রমাণ ছাড়াই যদি এভাবে একজন মানুষের ওপর জুলুম করা হয় তবে কি আমরা ধরে নেব যে তার টুপিদারি এবং ধর্মীয় বেশভূষার কারণেই তিনি আজ এই চরম অবহেলার শিকার? সে যে যদি কোনো নারীর উপরে কোনো ইচ্ছাকৃতভাবে কোনো কিছু করে থাকে, যে অভিযোগ করেছিল তার বিরুদ্ধে, সেটি নিয়ে অবশ্যই যদি অভিযোগ সত্য হয় তার বিরুদ্ধে, তাহলে সেটি বিচার করতে হবে, তারও বিচার করতে হবে নাজমুল তারেকের। আর যদি কোনো প্রমাণ আদি না পাওয়া যায়, এরপরে যদি তার প্রতি এই জুলুম অব্যাহত থাকে, তার মানে বোঝা যাচ্ছে যে তার সত্যিকার অর্থে তার যে শরীরের উপরে যে পোশাকাদির কথা বলা হয়েছিল, যে দাড়ি টুপি, এসবের কারণে কি তাকে টার্গেট করা হচ্ছে? তিনি আক্ষেপ করে বলেন, দেশের এত এত গণমাধ্যম থাকা সত্ত্বেও টানা 1 সপ্তাহ ধরে এই পরিবারের আর্তনাদ কারো কানে পৌঁছায়নি, যা অনেকটা ফ্যাসিবাদী আমলের নিয়ন্ত্রিত মিডিয়ার কথা মনে করিয়ে দেয়। ক্লাবের সামনে এখন বসে আছে তার স্ত্রী এবং সন্তানকে নিয়ে, কিন্তু দেশের এত সংবাদ মাধ্যম গণমাধ্যম এখনো পর্যন্ত তার পাশে কেউ দাঁড়ায়নি। মানে সে আজকে অনেকদিন ধরে এখানে বসে বসে অবস্থান কর্মসূচি করছে, অথচ তার পাশে কেউ দাঁড়ায়নি, ঠিক আগে যেমনটি দাঁড়ায়নি। এদিকে অবস্থান কর্মসূচিতে কোলের শিশুকে নিয়ে কান্নায় ভেঙে পড়েন নাজমুল তারেকের স্ত্রী। আসলে অনেক কষ্ট জীবনযাপন করতেছি। আমার দুটো বাচ্চার মুখের দিক থেকে চাকরিটা করার জন্য। তাদের গত 4 বছরের মানবেতর জীবনের বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনাকে আমরা বারবার অনুরোধ করেছি, কিন্তু আমার স্বামীর চাকরিটা বাঁচানো যায়নি। বলার কোনো ভাষা নাই আমার। অনেক অনুরোধ করছি যে আপনি বিষয়টা ভালো করে তদন্ত করেন। যদি আমার হাজবেন্ড যদি কোনো অন্যায় বিষয় বলে থাকে, তাহলে আপনি তার সর্বোচ্চ বিচার দেন। আমি ফাঁসির হুকুম দেওয়ার জন্য রাজি ছিলাম, তাই তার কোনো প্রমাণ পাইনি, না পাওয়ার কারণেও তারপরেও তার চাকরিটা খেয়ে দিয়েছে। তিনি তৎকালীন অতিরিক্ত পুলিশ সুপারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে বলেন, সম্পূর্ণ মিথ্যা প্রতিবেদন দাখিল করে আমার স্বামীর চাকরি কেড়ে নিয়েছেন।
আর আমি একটা কথা বলতে চাই যে লাকি এডিশনাল এসপি উনি যে মিথ্যা প্রতিবেদন দিল, মিথ্যা প্রতিবেদন দেওয়ার পরে ওনার চাকরিটা খাইয়ে দেওয়ার পরে উনি আবার নতুন প্রমোশন সাথে সাথে পেল, পাই আবার উনি এখনো পর্যন্ত কি করে চাকরি করে, এটা আমার আসলে দুঃখজনক একটা বিষয়। অবাক করা বিষয় হলো সেই মিথ্যা প্রতিবেদন জমা দেওয়ার পরপরই ওই কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়। সেই কর্মকর্তা এখনও কিভাবে চাকরিতে বহাল আছেন আমরা তা জানতে চাই। চাকরি হারানো পুলিশ সদস্য নাজমুল বলেন, আমি ফ্যাসিবাদের আমলের চরম জুলুম ও নির্যাতনের শিকার। তিনি বর্তমান প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানান যেন দ্রুত তাকে চাকরিতে পুনর্বহাল করে স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ করে দেওয়া হয়। আমার বাচ্চা মাঝে মাঝে বলে যে বাবা আমার কি অপরাধ ছিল যে আমার জন্মের পরে বসতে হবে প্রেস ক্লাবে আপনার চাকরির জন্য। তা আমি এই প্রশ্ন আমি ফেস দ্য পিপলের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতেছি এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতেছি। ফ্যাসিবাদের আমলে আমি ফ্যাসিবাদের জুলুম নির্যাতনের শিকার শুধুমাত্র দাড়ি টুপিকে কেন্দ্র করে। এবং আমি এও বলেছিলাম যে মাননীয় আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বক্তব্য প্রচারে কেন বাধা, এর জন্য আমাকে প্রেস ক্লাব থেকে অপহরণ করার চেষ্টা করেছিল, মানে গুম করার চেষ্টা করা হচ্ছিল। আমি এও বলেছি যে একজন লোক আল্লাহর ভয়ে দাড়ি টুপি রাখলে তাকে কেন জঙ্গি জামাত এই ট্যাগ দেওয়া লাগবে, এর বিরোধিতা করে আসতেছি। আমি আজকে আপনাদের মাধ্যমে এবং ফেস দ্য পিপল আগে পরে সব সময় আমার পাশে ছিল এবং আমি দোয়া করি। এবং আপনাদের মাধ্যমে একটা জিনিসই বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতেছি, অবিলম্বে আমাকে চাকরি ফেরত দেওয়া হোক। আমি মানবতার জীবনযাপন করতেছি এবং যে তদন্ত মানে যে মামলাটা করেছিলাম 5 তারিখের পরে, যে মামলার কেন তদন্ত রিপোর্ট দিচ্ছে না, আমি আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব, স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব। আমি আসলে মানবতার জীবনযাপন করতে